হ্যালো সবাইকে। বিশেষত WFP ক্যান্ডিডেট যারা তাদের। তোমাদের জয়েনিংটা কিন্তু তাহলে দুর্গাপুজোর আগেই হচ্ছে। তো এইবার দুর্গাপুজোয় তোমরা এই ইউনিফর্মটা পরেই কিন্তু ডিউটি করবে। বর্তমান সিএম এর কিছুদিন আগে বলা কথাগুলো তাহলে সত্যি হতে চলেছে? 12 আগস্ট অর্থাৎ গতকাল WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন দেয়া হয়েছে, সেই নোটিফিকেশন তো বলছে যে তোমাদের রেজাল্ট বেরোনোর আর বেশি দিন বাকি নেই। আর রেজাল্ট বেরোলেই কিছুদিনের মধ্যেই মেডিকেল এক্সাম, আর মেডিকেল এক্সাম হয়ে যাওয়ার পরেই তোমাদের উল্টো দিন গণনা শুরু হবে, অর্থাৎ জয়েনিংয়ের কাউন্টডাউন। তো চলো দেখি যে নতুন যে ওবিসি লিস্ট বার করা হয়েছে, সেই ওবিসি লিস্টের যে 66টা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে দুটো নতুন ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে ভার্ভুজা আর একটা হচ্ছে, তো এই দুটো ক্যাটাগরির মধ্যে যেসব ক্যান্ডিডেটরা পড়ছে তাদের এর পরে কি কি করণীয় আছে দেখতেই পাচ্ছ। এটা WBPRBর অফিসিয়াল নোটিফিকেশনের যে নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনে কিন্তু বলাই আছে যে এখানে ভরভুজা আর দেবাঙ্গ এই দুটো ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বলছে 14ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে তাদের যে ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু এই ওয়েবসাইটে মানে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে যেন তারা তাদের কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করে দেয়। সব ক্যান্ডিডেট ইন্টারভিউর সময় ওবিসি এ অথবা বি ক্যাটাগরিতে ছিলে, কিন্তু বর্তমান 66টা ক্যাটাগরির মধ্যে থেকে বাদ পড়েছো, তাদেরই বা কী করণীয় আছে? 2023-24 যে বর্ষ আছে বা তারপরে যদি তোমাদের কোনো বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে গণ্য করা হবে। ভার্ভুজা এবং দেবাঙ্গ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি এ বি যারা ইন্টারভিউর সময় ক্যাটাগরিতে ছিলে কিন্তু এখন সেই 66 ক্যাটাগরি থেকে বাদ পড়েছো, তাদের জন্য কিন্তু আরেকটা নোটিফিকেশনে বলা হয়েছে যে 14 থেকে 20 আগস্ট, মানে আসছে 14 থেকে 20 আগস্টের মধ্যে WBPRB অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা লিঙ্ক তোমাদের জন্য দেওয়া হবে। সেখানে গিয়ে কিন্তু যারা যে দেবাঙ্গ এবং বরগুদায়ের ক্যাটাগরির তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে অথবা ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে যারা পড়ছো, যাদের বৈধ সার্টিফিকেট আছে, তারা কিন্তু ওই 14 থেকে 20 তারিখের মধ্যে ওই লিঙ্কে কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করে দিও কিন্তু মনে করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে বলবো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নাও, সামনেই কিন্তু রেজাল্ট বেরোবে, এরপর মেডিকেল এক্সাম হবে, আর তারপর কিন্তু জয়েনিং হবেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে। আর এই ইউনিফর্মটাই কিন্তু পরে তোমরা সামনের দুর্গাপুজোতে বা দুর্গাপুজোর আগে তোমাদের জয়েনিং হলে তোমরা দুর্গাপুজোতে কিন্তু এই ইউনিফর্মটা পরেই ডিউটি করবে। এরকমই মানসিকতা রাখো। আর এটাই বলার ছিল। গুড লাক নতুন একটা ভিডিওতে।